মন্ডলী আসসালামু আলাইকুম। আজকে আমি আমার পিছনে একটা বাড়ি দেখছেন, এটা একটা 6 তলা বাড়ি হবে। এটা আমরা ফাউন্ডেশনে কাজ করছি, এখানে স্যান্ড পাইলিং করা হয়েছে, তারপরে ফুটিং শর্ট কলাম গেট বিম পর্যন্ত কমপ্লিট করার পরে আবার আপনি ছাদের জন্য যে কলামগুলো এগুলো কিন্তু আমরা রেডি করছি। আপনি জানেন যে এই কলাম যখন এই 10 ফিট 9.5 ফিট যে কলামটা হয়, আর প্রথম তলায় কিন্তু এটা হাইট সবসময় 1 ফিট বেশি রাখা উচিত, কারণ কি ভবিষ্যতে যদি আপনার এদিকে রাস্তা উঁচু হয়ে যায় তখন কিন্তু আপনার বাড়ির ভিতরে পানি ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনি যদি প্রথম তলার হাইটটা একটু বেশি থাকে সেক্ষেত্রে আপনি ফ্লোরটা উঁচু করতে পারবেন, তারপরও কিন্তু 10 ফিট থেকে যাবে, 9.5 ফিট থেকে যাবে। সেজন্য সবসময় নিয়ম হচ্ছে যে বাড়ির আপনি গ্রাউন্ড ফ্লোরের হাইট অন্যান্য তলার চেয়ে 1 ফিট বেশি রাখতে হবে। 1 ফিট 1.5 ফিট, অনেকে 1.5 ফিট রাখে, এটা রাখার নিয়ম। তো এখানে হচ্ছে যে আমাদের কলামটা ঢালাই হয়েছে, সেই কলামটা ঢালাইয়ের সময় কিন্তু আপনি অনেক মিস্ত্রি আছে, ওনারা তাড়াহুড়া করার জন্য, লেবার বাঁচানোর জন্য ওনারা কিন্তু একবারে ঢালাই দেওয়ার চেষ্টা করবে। এটা কখনো একবারে ঢালাই দেওয়া যাবে না। একবারে ঢালাই দিলে হানি কম হবে, আপনি ভাইব্রেটর মেশিন ঠিক মতন ওখানে প্রবেশ করতে পারবে না, তখন আপনি কিন্তু কনক্রিটের স্ট্রেংথ কমে যাবে। সেজন্য এটাকে 2 বার ঢালাই দিতে হবে। এখন ঢালাই দেওয়ার পরে এখন যে কাজটা হচ্ছে এটা হচ্ছে শাটারিংয়ের কাজ হচ্ছে। শাটারিং কিন্তু একটা বাড়ির জন্য খুবই ইম্পর্টেন্ট। শাটারিং 2 ধরনের হয়, কাঠের শাটারিং হচ্ছে কাঠ বাঁশ দিয়ে, আর এটা হচ্ছে স্টিল শাটারিং। স্টিল শাটারিং করলে কিন্তু ডবল টাকা খরচ হয়, কিন্তু আপনার ফিনিশিংটা অনেক ভালো হয়। তো এখানে যাই হোক, এখানে ভালো মানে কাঠ দিয়ে বাঁশ দিয়ে শাটারিংটা করা হচ্ছে, যাতে অল্প টাকা হলেও আপনি স্টিল শাটারিংয়ের মানের কাছাকাছি আসে। তো স্টিল শাটারিং করার সময় আপনি যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটার মধ্যে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে বাঁশগুলো মোটা হইতে হবে, বাঁশগুলো ফাঁপা হওয়া যাবে না, ফাটা হওয়া যাবে না, বাঁশে নিচে কিংবা উপরে কোনো জয়েন্ট লাগানো যাবে না। অনেকে আছে যে বাঁশটা ছোট হয়ে গেল, নিচে দেখা যাচ্ছে একটা কাঠ মেরে দিয়ে জয়েন্ট দিয়ে 2 ফিট উঁচু করে নিল, তখন হচ্ছে কি আপনার এই পুরা লোডটা চলে আসছে কিন্তু ব্রেকের উপরে আর কাঠের উপরে। সেজন্য এটা কিন্তু পর্যাপ্ত লোড নিতে পারবে না। সেজন্য আপনাকে করতে হবে কি পুরা বাঁশটা একটা হইতে হবে, এবং সেই বাঁশটা হইলে শক্তি বেশি নিতে পারবে। তারপরে বাঁশগুলো যে বাঁশগুলো নিচে দিছে এগুলো নিয়ম হচ্ছে 2 ফিট অন্তর অন্তর আপনার এগুলো সেট করা। সেখানে 2.5 ফিট হইতে পারে, কিন্তু অনেকে দেখা যাচ্ছে যে 3 ফিট 3.5 ফিট তো পর পর দিচ্ছে, কোনো জায়গায় 2 ফিট দিচ্ছে, কোনো জায়গায় 3 ফিট 3.5 ফিট দূরে দিচ্ছে। তো এগুলো হলে আপনার ছাদের যে লোড যখন ভাইব্রেট করবে তখন কিন্তু যখন মশলা ফেলবে তখন কোনো এক জায়গায় বসে যেতে পারে। কোনো এক জায়গায় বসে গেলে সে বাঁশ যদি আশপাশে যদি দুর্বল থাকে ওখানে পুরো ছাদটা কিন্তু আপনার বসে যেতে পারে, তখন কিন্তু আপনার পুরো বাড়িটা কিন্তু ছাদটা ধসে পড়ে আপনার কিন্তু বড় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। এই কাজটা কখনোই করা যাবে না। আর একটা জিনিস হচ্ছে যে আপনার এই বাঁশটা যখন আপনার এখানে দিচ্ছে, এখানে যে ফ্লোরটা আছে ফ্লোরটা সাধারণত ঢালাই করা হয় না, ফ্লোরটা ঢালাই করা হয় একদম টপ ছাদ ঢালাই করে আসার পর ফ্লোরটা ঢালাই করা হয়। সেজন্য এখানে কিন্তু বালি দিয়ে আছে, বালির উপরে কিন্তু তারা বাঁশটা রাখবে, কাজে এটা কিন্তু বসে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য এখানে বড় বড় কাঠ দিতে হবে। ওখানে কম্প্যাক্ট করার আগে তো কম্প্যাক্ট অবশ্যই করছে, কম্প্যাক্ট করে নেওয়ার পরে এখানে বড় বড় কাঠ দিতে হবে। কাঠ দেওয়ার পরে ওই কাঠের উপরে বাঁশটা রাখতে হবে, যাতে লোডটা বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন হয়ে যায় এবং হঠাৎ করে যেন বাঁশটা বসে না যায়। এই বিষয়গুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে যে যখন ওই শাটারিংটা করবে, যখন ওখানে কাঠ দেবে, যেটার উপর রড থাকবে, ঢালাই থাকবে, সেই কাঠটা ভালো মানের হইতে হবে। তার উপরে আবার মোটা টিন দিতে হবে, আর কোনো জায়গায় কোনো লিকেজ থাকা যাবে না। লিকেজ থাকলে হবে কি আপনি যখন ঢালাইয়ের মশলাগুলো ফেলবেন, এই মশলাগুলো আপনার মশলার পানিটা, সিমেন্টের পানিটা সিমেন্ট সহ কিন্তু বের হয়ে চলে যাবে, তখন সেগ্রিগেশন হয়ে যাবে, খোয়া বের হয়ে যাবে, তখন দেখতে ভালো হবে না, ফিনিশিংটা ভালো হবে না, শক্তি কমে যাবে। এটা পানি কোনোভাবেই বের হইতে দেওয়া যাবে না। সেজন্য যতগুলো ছিদ্র দেখা যায় নিচ থেকে কিন্তু যখন শাটারিং হয়ে যাবে, নিচ থেকে তাকাইলে রোদের আলো দেখা যাবে, ছিদ্রগুলো চিহ্নিত করা খুবই সহজ। ওই জায়গাগুলো তো আপনাকে হয়তো সিমেন্টের বস্তার কাগজ দিয়ে করতে হবে, বড় হলে আবার নিচে কাঠ মেরে ঠিক করতে হবে, এগুলো কিন্তু ঠিক করতে হবে। তারপর 2 দিকে যে আপনার বিমের যে শাটার দেবে সেই শাটারগুলো বক্সগুলো সুন্দর করতে হবে। আবার আপনার বিমটা বসানোর পরে 3 দিকে নিচে এবং 2 পাশে ক্লিয়ার কভারটা ঠিক আছে কিনা এটা দেখতে হবে। এই জন্যে ব্লক বানাইতে হবে এবং ব্লকের সঙ্গে অবশ্যই তার রাখতে হবে। তার দিয়ে 2 সাইডে বেঁধে না দিলে পারে যখন আপনি ঢালাই দিবেন তখন ওই ব্লকটা নিচে পড়ে যাবে, রড একদিকে বাঁকা হয়ে যাবে। সেজন্য ব্লক খুব ইম্পর্টেন্ট। আবার ছাদের জন্য 2 ধরনের ব্লক থাকে। আপনার নিচে একটা ব্লক দেয় যেটা 1 ইঞ্চি 1.5 ইঞ্চি হয়, আর উপরের রডটা ঠেকানোর জন্য যদি 5 ইঞ্চি ঢালা হয় তাহলে 3 ইঞ্চি একটা ব্লক থাকে। এই ব্লকগুলো কিন্তু 2 ফিট অন্তর অন্তর দিতে হবে, পর্যাপ্ত ব্লক দিতে হবে এবং ব্লকের মান কিন্তু ভালো হইতে হবে। ব্লকের মান ভালো না হলে আপনি যেহেতু ছাদের প্রায় 20% এলাকা ব্লক কিন্তু জুড়ে থাকবে,
তাহলে কিন্তু ছাদের এই 20% এলাকা কিন্তু আপনি স্ট্রেন্থ কমে যাবে। কাজে এই দিকগুলো বিবেচনা করে আপনাকে ছাদ ঢালাই দিবেন এবং প্রিপারেশন দিবেন, আপনার কোনো অসুবিধা হবে না এবং আপনি যথার্থ শক্তি পাবেন। আর বিশেষ করে ছাদ ঢালাইয়ের আগে অবশ্যই একজন ভালো দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে টোটাল জিনিসটাকে চেক করে নেবেন যে সব ঠিক আছে, রড বাইন্ডিং ঠিক আছে কিনা, এক্সট্রা টপ ঠিক আছে কিনা, ল্যাপিংগুলো যথার্থ জায়গায় দিচ্ছে কিনা, এগুলো দেখে নিয়ে তারপর কাজ করবেন। সবাই ভালো থাকবেন। আমি ইঞ্জিনিয়ার টুটুল ইসলাম আপনার সঙ্গে, গ্রিন আর্কিটেক্টের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।